আসসালামু আলাইকুম। আজকে আমরা আলু পালক তৈরি করে দেখাবো। এখানে নিয়েছি আমি এক মুঠো পালং শাক। শাকটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শাকটাকে আমরা বয়েল করে নেব। আর নিয়েছি 1 কাপ আলু। আলুটাকে আমরা সিদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি। চুলায় আমরা একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। পানিতে বলক চলে আসছে। এবার আমরা এর মধ্যে পালং শাক দিয়ে দিচ্ছি। 1 মিনিট বয়েল করে নেব। এক মিনিট হয়ে গেছে। এবার আমরা নামিয়ে পানিটা ছেঁকে ঠান্ডা হওয়ার পর আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। পালং শাকের পেস্ট তৈরি করে নিয়েছি। চুলায় আমরা একটা কড়াইতে 5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। 4টা শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এক চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। 3 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি। এক চা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এক চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, এবার পালং শাক দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম লো হিটে 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার 1 মিনিট রান্না করে নামিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে।
তৈরি হয়ে গেছে আলু পালক। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।